ভারতবর্ষ স্বাধীনতা হবার আগে 1947 সাল 15ই আগস্ট এই দেশ স্বাধীনতা হবার আগে এই দেশ কারা শাসন করেছিল? ইংরেজরা। কত বছর? 190 থেকে 200 বছর, তাই তো? আচ্ছা, তার আগে এ দেশ শাসন করেছিল কারা? মুসলমানরা। কত বছর? 750 বছর। আচ্ছা বলুন তো, ভারত স্বাধীনতা 1947 15ই আগস্ট, তার আগে 180 থেকে 200 বছর ইংরেজদের প্রেক্ষাপট, তার আগে 1000 বছর এদের শাসন করেছে মুসলমানেরা। আচ্ছা বলুন তো, 1000 বছর, এইদিকে 180 বছর, আর এইদিকে ভারত স্বাধীনতা এত বছর হয়ে গেল। এই 1000 বছর আগে কলম আবিষ্কার হয়েছিল? হয়নি। কলম আবিষ্কার হয়নি তখন এখন আমরা যে কলমে লিখি আবিষ্কার হয়েছিল? হয়নি। তখন কলম বলতে কুঞ্চির ডগাতে কালো কালির দাওয়াতে কালি নিয়ে লেখা হতো, তাই না? আচ্ছা বলুন তো, 1000 বছর আগে তখন এইরকম মোবাইলে ভিডিও করা হতো? কম্পিউটার ছিল না। তাহলে 1000 বছর মুসলমানরা এদের স্বাধীনতা দিল বা এই দেশ মুসলমানরা শাসন করলো, এই ইতিহাসটা আপনি কোথায় পেলেন বলুন তো? ভিডিও ফুটেজে পেয়েছেন? পাননি। রবীন্দ্রনাথ ঠাকুর উনি কলেজে যেতেন, বিশ্বকবি, এটা কেউ ভিডিও ফুটেজে দেখেছেন? দেখেননি। কাজী নজরুল দেখেছেন ভিডিও ফুটেজে? দেখেননি। তখন মোবাইল আবিষ্কার হয়নি। তা 1500 বছর মুসলমানদের শাসন করেছে। আপনি বুঝবেন কি করে? জাতির কাছে প্রমাণ দেবেন কি করে যে তোমার প্রমাণটা তুমি ফেলো? এই প্রমাণ দেওয়ার জন্য সারা পৃথিবীর প্রত্যেক গোপন রহস্য, সারা পৃথিবীর প্রত্যেক গোপন ইতিহাস মানুষকে সুশোভিত করেছে এই কলমের পেনের দ্বারা, লেখার মাধ্যমে। টোটাল ইমাম বুখারী যখন জন্মগ্রহণ করেছেন তখন কলম ছিল না, এই ক্যামেরা ছিল না। ইমাম বুখারীর হাদিসগুলো কলম দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে। কলম ইম্পর্টেন্ট। এবার আপনাকে বলি, আচ্ছা বলুন তো, আমরা চলতি ভাষায় কি বলি? লেখাপড়া করিস, এটা বলি কি বলি না? তাহলে বলুন তো, আগে লেখা না আগে পড়া? আগে লেখা। তার মানে বইয়ের থেকে কলমের মর্যাদা বেশি। আর একটা কথা বলি, আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? কলম। এটা আপনার জানা ছিল না? সারা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে কলম। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কলমকে বলা হয়েছে উক্তুব, তুমি লেখো। কলম বলছে, আল্লাহ কি লিখব? বলছে, আমি পৃথিবীতে মানুষ তৈরি করব, তারা কেমন করে চলবে, কোন ব্যবসাটা হারাম, কোন ব্যবসাটা হালাল, কার সঙ্গে বিয়ে করা যাবে, কার সঙ্গে যাবে না, বিড়ি খাওয়া যাবে কিনা, মদ খাওয়া যাবে কিনা, গরুর মাংস হালাল কিনা, শুকর হারাম কিনা, বেটায় বেটায় কেমন করে জমির ভাগ করতে হবে, কার কার সঙ্গে বিয়ে করা যাবে, কার কার সঙ্গে যাবে না, বিয়ে করবে মোহর দিতে হবে কতটা, বাপের সঙ্গে বেটার সম্পর্ক কেমন, সারা পৃথিবীতে একটা মানুষ কেমন করে চলবে, কেমন করে জীবনযাত্রা হবে, কোন মানুষটা কখন মৃত্যুবরণ করবে, কার কোথায় মরণ হবে, কার কোথায় জিন্দা হবে, কে কোথায় অ্যাক্সিডেন্ট করবে, কে কি খাবে, কে কি রোগে আক্রান্ত হবে। আল্লাহর নবী বলেছেন, পৃথিবী সৃষ্টি হবার 50,000 বছর আগে আল্লাহ কলমের মাধ্যমে সারা পৃথিবীর কুল কায়নাতের ভালো এবং মন্দ, কিয়ামত পর্যন্ত কি ঘটবে সব কিছু কলমের মাধ্যমেই লিপিবদ্ধ করেছেন। কলমের এত দাম। অমায়াস্তুরুন। আর কলমের মাধ্যমে যেটা লেখা হয়, আল্লাহ বলছে এইটার কসম। এটা থেকে দুটো জিনিস। এক, আপনার কাঁধে দুটো ফেরেশতা আছে, জানেন? দুটো ফেরেশতা আছে। আপনার টোটাল কৃতকর্ম, আপনি কি করেন আর না করেন, সব কিছু ফেরেশতা দুটো লিখছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন যে ইয়াসতুরুন শব্দ থেকে এই ফেরেশতাদের লেখাকে বোঝানো হয়েছে। আর কিছু কিছু মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহ যে ভাগ্য লিখে রেখেছে তকদির, এই তকদিরের লেখাকে বুঝিয়েছেন। আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলছেন মা আনতা বিরব্বিকা বিমাজনুন। মা আনতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান মুশরিকেরা, এটা আপনারা জানেন যে পাগল বলে ডাকতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে ফেরত চলে এলেন। ফেরত এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপর উঠলেন একদম সকালবেলাতে। আমাদের এখানে যেমন বিশেষ কিছু খবর হলে মাইকের মাধ্যমে প্রচার করা হয়, অমুক গ্রামের অমুক মারা গেছে, অমুক গ্রামে আজকে জলসা হবে, অমুকের বেটির বিয়ে হবে, এই 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 অমুক তমুক। যেমন আগেকার দিনে মাইক ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু পাহাড়ের উপরে উঠে সাহাবীদেরকে, বেঈমান মুশরিকদেরকে কোনো খবর যদি দেওয়ার হতো তিনি খবরটা বলতেন। কি করে বলতেন? ওই অমুক গোত্রের মানুষেরা শোনো, ওই অমুক গোত্রের মানুষেরা এসো, তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। আল্লাহর নবী মিরাজ থেকে ফেরত আসার পরে পাহাড়ের উপরে উঠে সমস্ত গোত্রের মানুষদের নাম ধরে ধরে ডাকলেন। আর তারপরে বলছেন শোনো আমি নবী, তোমরা কি এটা বিশ্বাস করো? বলছে হ্যাঁ করি। বলছে আমি এই আজকে রাতে মিরাজে গিয়েছিলাম, এখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে ঘুরে এলাম, অসংখ্য নবীদের সঙ্গে দেখা করে এলাম, বাইতুল মাকদেসে নামাজ পড়ে এলাম, সব কথা মেনে নেওয়া হলো। আবু জেহেল আবু লাহাব তখন বলছে মাথাটা যদিও নবীর একটু ভালো ছিল আর একদম ভালো নাই, টোটালটাই খারাপ হয়ে গেছে, টোটালটাই খারাপ, এর মাথার একদম ভালো নেই। পাগল বলতো কি বলতো না? পাগল বলতো। এখনো কিছু মানুষ যারা দেখবেন আল্লাহর রাস্তায় বেশি কাজ টাজ করে, আল্লাহর ধ্যানে বেশি যারা মগ্ন হয়, মানুষ আজও তাদেরকে পাগল বলে ডাকে না? তাদের বেশি টাকা পয়সা থাকে না, তো দামি জামা কাপড় পরতে পারে না, এই জন্য আজও দেখবেন মানুষ তাদেরকে পাগল নামে ডাকে। পাগল কোথাকারে, মানে ওর কথা সমাজে কোনো 10 পয়সাও দাম হয় না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী আপনাকে পাগল বলছে বলে আপনি টেনশন করিয়েন না, আমার তরফ থেকে আপনার পুরস্কার রয়েছে, মারাত্মক পুরস্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার পাননি? পেয়েছেন। কত পুরস্কার পেয়েছেন? একটা একটা করে বলছি শুনুন। এক, তিনি হচ্ছেন শেষ নবী, এটা একটা বড় পুরস্কার। তিনি কি? শেষ নবী। এক, মুসা আলাইহিস সালাম কোরআনের শব্দ ব্যবহার করেছেন ইয়া কাউমি ইবুদুল্লাহ, হে আমার কওমরা তোমরা আল্লাহর ইবাদত করো। ঈসা একই কথা বলেছেন, দাউদ একই কথা বলেছেন, সুলাইমান একই কথা বলেছেন। আমাদের নবী কোরআনে কি শব্দ ব্যবহার করেছে? ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূল একটা একটা গোষ্ঠী, একটা একটা গোত্রের কাছে পাঠানো হয়েছে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর জন্য। এটা 1 নম্বরের প্রাইজ। 2 নম্বরের প্রাইজ কি? কিয়ামতের মাঠে মানুষ পানি পানি বলে চিৎকার করবে, গোটা কিয়ামতের মাঠ পানি পানি বলে চিৎকার হবে। সেই দিন একটা পানি পান করানো হবে, এই পানিটির নাম কি? হাজে কাউসার। এর ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। গোটা কিয়ামতের মাঠ
পানি পানি বলে যেদিন চিৎকার হইবে, গরম পানি আল্লাহ পান করাইবে। পিপাসায় ফেটে যাবে গলা তার হায়, পিপাসায় ফেটে যাবে গলা তার হায়। ঠান্ডা পানি বিনে জানা হবে সারা খার। কেহ বন্ধু বান্ধব তার উপকার না আসিবে, গরম পানি তার গলাতে ঢালিবে। দাঁড়িয়ে থাকিবে নবী কিয়ামতের মাঠে, কসারের পানি উম্মতকে পান করাইবে। আল্লাহর নবী বলেছেন, সারা কিয়ামতের মাঠ যেদিন পানি পানি বলে যেদিন চিৎকার হবে, বড় বড় নবীরা সমস্ত তাদের উম্মতগুলিকে নিয়ে তারা যেন কওসারের পাশে দাঁড় করিয়ে হবে, তারা যেন দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আমার নবীকে বলবে, নবী এই কওসারের দায়িত্বটা পৃথিবীর আর কাউকে দেওয়া হলো না, এই কওসারের দায়িত্বটা আপনাকেই দেওয়া হলো। আপনি যাকে ইচ্ছা করবেন তাকে কওসারের পানি পান করাবেন, আর যাকে ইচ্ছা করবেন আপনি এই শব্দটা বলবেন, সহকান সহকান তোমরা দূরে চলে যাও, দূরে চলে যাও। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝবেন কি করে যে এরা কওসারের পানি পাবে আর এরা কওসারের পানি পাবে না? বিশ্ব নবী বলছেন, সাহাবীরা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে আমি বুঝে নেব ওদেরকে যে এরা কিয়ামতের মাঠে কওসারের পানির হকদার কারা। তারা নবী বলেছেন, যারা ওযু করেছিল নামাজের জন্য, তাদের নামাজের জন্য ওযুর জায়গাগুলো সেদিন চিকচিক চিকচিক করবে। আর আমি নবী সেদিন দেখে বুঝতে পেরে যাব যে এই চিকচিক চিকচিক করছে মানে এরা হলো আমার উম্মত। এরা নামাজের জন্য 5 ওয়াক্ত ওযুর কাজ করেছে, ওযুর মাধ্যমে নিজেকে পবিত্র করেছে, নিজের শরীরগুলোকে ধৌত করেছে। নবী বলছে, এই মানুষগুলি ছাড়া আমার উম্মতের আর কেউ সেদিন কওসারের পানি পাবে না। এই ওযু করো বন্ধু, ওযু করা হয় তো? নামাজি পড়ে না তো ওযু কি করে করবে? নামাজি পড়ে না মুসলমান, আশ্চর্য ব্যাপার। নামাজি পড়ে না তো ওযু করবে কি করে? ওযুর জায়গাগুলো 5 ওয়াক্তে নামাজি যারা, কিয়ামতের মাঠে ওই জায়গাগুলো চমকাবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী কাউসারের পানি পাবে কারা? আপনি কাদেরকে দেখে চিনতে পারবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের ওযুর জায়গাগুলো চমকাবে। আল্লাহু আকবার। চারটিখানি বড় কথা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি পুরস্কার পেয়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে একদিন ডেকে বলছেন, বেলাল, ও বেলাল, শোনো শোনো শোনো, আমার রব আমাকে এমন একটা মর্যাদা দিয়েছে, আমার রব আমাকে এমন একটা সম্মান দিয়েছে। বেলাল শোনো, আল্লাহর জান্নাতটা এত বড়, এত সুন্দর জান্নাত। বেলাল বলো তো দেখি, ওই জান্নাতের ভিতরে সর্বপ্রথমে কে প্রবেশ করবে? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী আমি জানি না। বিশ্ব নবী বলছেন, বেলাল, আল্লাহর ওই জান্নাতে সর্বপ্রথম যে ব্যক্তি উদ্বোধন করবে ওই ব্যক্তিটির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই লোকটা হচ্ছে আমি। ও বেলাল, তুমি কি এটা জানো যে তুমি আমার সঙ্গে সেদিন থাকবে? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? আপনি নবী জান্নাতে যাবেন এটা নাই মেনে নিলাম, কিন্তু আপনার সঙ্গে আমি থাকবো এটা আবার কেমন ব্যাপার? বিশ্ব নবী বলছেন, বেলাল রে, আমার আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ আমার এত মর্যাদা বাড়িয়েছে। বেলাল, আমাকে জান্নাতে হেঁটে হেঁটে প্রবেশ করানো হবে না, আমাকে জান্নাতে সাদা ঘোড়ার উপরে চাপিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। আর শুধু এখানেই ক্ষান্ত নয় রে বেলাল, ওই ঘোড়ার লাগাম যে ধরে থাকবে সেটা হচ্ছে বেলাল তুমি। হযরতে বেলাল মুচকে হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি
আপনি যদি ঘোড়ার পিঠের উপরে চেপে থাকেন আর আমি যদি লাগামটা ধরি তাহলে তো আপনার আগে আমি জান্নাত চলে যাব। বিশ্বনবী এই কথা শোনার পরে হেসে হেসে বলছে, বেলাল শুনে নাও, বেলাল আমি নবী হতে পারি কিন্তু আসরের নামাজ অতক্ষণ পড়তে পারি না বেলাল যতক্ষণ তুমি না আজান দাও। নবী আমি নবী হতে পারি কিন্তু বেলাল শুনে রেখে দাও, মাগরিবের নামাজ অতক্ষণ আমি পড়তে পারি না যতক্ষণ না বেলাল তুমি আজান না দাও। ফজরের সময় বেলাল অতক্ষণ পর্যন্ত আমি নবী একা একা নামাজ পড়তে পারি না যতক্ষণ না বেলাল তোমার আজানের ধ্বনি না শোনা যায়। ও বেলাল, দুনিয়াতে যেমন তুমি আমার আগেই আছো আজানের ক্ষেত্রে, ঠিক তেমন জান্নাতেও তুমি আমার আগে আগে একসঙ্গেই দুজনা জান্নাতে ঢুকবো। আল্লাহু আকবার। এত বড় মর্যাদাবান নবী। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে ওরা আপনাকে পাগল বলছে বলুক, আপনাকে আমি যে বিশাল চরিত্র বিশাল মর্যাদা দিয়েছি। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি টেনশন করবেন না, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো ছিল কি ছিল না? ছিল। বড় দুঃখের সঙ্গে বলছি, কিছুদিন আগে বাংলাদেশের মাটিতে মূর্তির পায়ের তলাতে কোরআন মাজিদ রাখাকে কেন্দ্র করে ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে 4টা। এটা আপনারা জানেন, শুনেছেন। আর কিছু অসভ্য মানুষেরা তারা স্লোগান দিচ্ছে, মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। শুনেছেন এটা? মানে ওরা নিন্দা করছে মোহাম্মদকে। আপনাকে একটা কথা আমি বলছি শুনুন, আমি মাওলানা মমতাজুল ইসলাম, আমি খুব বড় বক্তা, আমি খুব বড় লেখক, আমি খুব বড় আলেম, ধরে নেন আপনি এটা অরিজিনাল নয়। আপনাদের গ্রামে জলসাতে আসবো, তা আপনাদের গ্রামের একজন ইমাম সাহেব আমাকে ফোন করে বলছে, মমতাজুল সাহেব আপনি আমাদের গ্রামে আসবেন, আমাদের গ্রামের একটা লোক আপনার খুব বদনাম করছে। কি বদনাম করছে? বলছে আপনি চোর, আপনি গুন্ডা, আপনি ডাকাত, আপনি হারামখোর, নানান রকম ভাবে আপনার বদনাম করছে। তা আমি বললাম, বদনাম যে লোকটা করছে ও লোকটা কি করে? বলছে না, ওই লোকটা আমাদের গ্রামে আচার বিক্রি করে, ঘন্টা বাজার আচার বিক্রি করে। লোকটা লেখাপড়া জানে? বলছে না, লেখাপড়া লোকটা জানে না। বলছে তাই? লোকটা আর কি করে? বলছে আর কিছু করে না, ভাঙা সাইকেল নিয়ে বিড়ি টানে আর গ্রামে গ্রামে আচার বিক্রি করে। আচ্ছা বলুন তো, অশিক্ষিত বিড়িখোর হারামখোর আচারওয়ালা ও আমার বদনাম করছে, আর আমি যদি ওর বদনামে ভেঙে পড়ি তাহলে আমি জ্ঞানী না আমি বোকা? কোনটা? আমি বোকা। আমার কোথায় কোয়ালিটি, আর তুমি আচারওয়ালা বিড়ি খাওয়া লোক, তোমার কি কোয়ালিটি? 10 নম্বর কোয়ালিটির লোক আমার বদনাম করছে। যারা মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, ছুঁচো কোয়ালিটির লোক বদনাম করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওদের বদনামে তার কিছু আসে? কথা বলুন, কিচ্ছু আসে না, বরং তার সম্মান আরো বাড়ছে, আরো বাড়ছে। আজকে সারা পৃথিবীর মাটি টনক নড়ে যাচ্ছে যে মোহাম্মদের উপরে এত ইন্টারেস্ট কিসের মুসলমানদের? মোহাম্মদ মোহাম্মদ কেন করে পাগল হয়ে যাচ্ছে? নিশ্চয়ই লোকটার কোনো ব্যাপার আছে। তার ব্যাপারে জানতেই যখন ঢুকে যাচ্ছে আর বার হতে পারছে না, সঙ্গে সঙ্গেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কত ভরি 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 প্রমাণ দেখাতে পারি। চলুন একটা প্রমাণ আপনাকে দিই। মোবাইল থাকলে আমার কাছে নাম্বারটা নিয়ে নেন। আজ থেকে 15-20 দিন আগে একটা মেয়ে আমাকে ফোন করেছে, করে বলছে আপনি মাওলানা মমতাজুল ইসলাম? আমি বলছি হ্যাঁ মমতাজুল ইসলাম। বলছে ত্রিপুরাতে মসজিদ ভেঙে দিচ্ছে, শুনেছেন? হ্যাঁ শুনেছি। তো বলছে আপনারা কই কিছু করছেন না তো? আমরা কিছু করতে যাবো না, আমরা ওই চরিত্রের মানুষ নয়, আমরা কিছু করব না, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। তা বলছে আচ্ছা ওরা একটা স্লোগান দিচ্ছে মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম,
এই মোহাম্মদ বলে লোকটা কে বলুন তো? আমি বললাম তোমার নাম কি? বলছে আমার নাম কি, একটা মেয়েটার নাম বললো, হ্যাঁ কি চক্রবর্তী, ওর নাম কি একটা আর কি, চক্রবর্তী চৌধুরী। তাই বললাম আচ্ছা তুমি জাতিতে কি? বলছে আমি জাতিতে হিন্দু। বললাম তুমি কি, বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি আসামে, এখন আমি আপনাদের কলকাতার এদিকে থাকি ভাড়াটিয়া। লেখাপড়া জানো? বলছে লেখাপড়া জানি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তা আমার স্বামী মারা গেছে, আমার একটা বাচ্চা ছেলে আছে, তা আমি এখন ইনকামও করতে পারি না, মানসিক দিক দিয়ে অনেক মানুষের কাছে কটু কথা বদনাম শুনতে হয়। আমার শ্বশুরেরা আমাকে মিথ্যা মিথ্যা করে বদনাম দেয় যে অমুক ছেলের সাথে তোমার সম্পর্ক আছে, আমার স্বামী নেই বলে। তা আমার সেই দিন থেকে জানার